হচ্ছে 2026 সালে সরস্বতী পুজো। এবছরে আমি অঞ্জলি দেওয়ার পর আমি বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। এবছর 23শে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে, তাই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্লাস সরস্বতী পুজো, তাই জন্য প্রতিটা প্যান্ডেলেই এরকম একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আছে আর ফ্ল্যাগ হোস্টিংও হয়েছে। আর এটা হচ্ছে এই সরস্বতী ঠাকুরের প্রতিমাটা খুবই সুন্দর, এবছর এটা খুবই সুন্দর করেছে। এটা একটা মাঠের ওপর করেছে এই প্যান্ডেলটা, আর এই সরস্বতী ঠাকুরটা এবছরে খুবই সুন্দর করেছে আর অনেক বড়ও করেছে এবছরে। আগের বছরে এতটা ভালো লাগে না, এবছরটা খুবই ভালো লেগেছে, অনেক বড় করেই করেছে। আর ঝাড়বাড়িটাও খুবই সুন্দর, এই প্যান্ডেলটা অনেক ভালো। আর এই প্রদীপগুলো আমার খুব ভালো লেগেছে, এরকম একটা বড় বাল্ব দিয়ে একটা বালি ভরে রেখে দিয়েছে, খুবই সুন্দর। আর বাইরে দেখো গণেশজির ফটো আছে। আর প্যান্ডেলটা কেমন ওই কোনো একটা কেল্লার মতো লাগছে, অনেক বড়, কোনো ফোর্ট বা কেল্লার মতো লাগছে, অনেক বড় প্যান্ডেলটা, খুবই সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলের চারিপাশটা খুব ভালো করেই সাজিয়েছে, মাঠটা একটা পুরো। আর এখানে খিচুড়িও রান্না হচ্ছে, এরপরে মনে হয় একটু খিচুড়ি দেওয়া হবে প্রসাদ হিসাবে। আর ঠিক অনেক বড়ই প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা। এরপরে প্যান্ডেলটা ছিল এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, তাই জন্য একটু ধোঁয়া লাগছে, এই অঞ্জলি দেওয়া হচ্ছিল। আর ঠাকুরটা খুবই সুন্দর এই প্যান্ডেলও। এবছর বেশি ঠাকুর দেখিনি, কারণ বাড়িতেও অনেক পুজোর আয়োজন ছিল আর অনেক কাজ ছিল। আর এই ঠাকুরটা খুবই সুন্দর লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।